আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ঢাকায় হামজা চৌধুরী সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলার জন্য আজকে সকালে হামজা চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। হামজা চৌধুরী নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে অনেক আগ্রহ, অনেক আন্তরিকতা। এই যেমন ধরুন, আজকে হামজা চৌধুরী বাংলাদেশে আসার খবর শুনে কেউ কেউ ঢাকার বাইরে থেকে বিমানবন্দরে এসেছেন। কেউ এসেছেন ভোরে রওনা দিয়ে, কেউ এসেছেন ভোর চারটায় রওনা দিয়ে। চারটায় রওনা দিয়ে বিমানবন্দরে এসেছেন হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য। কারণ হামজা চৌধুরী নিয়ে বাংলাদেশ ফুটবলের মধ্যে অনেক আগ্রহ প্রকাশ করেছে এবং বিশেষ করে দর্শকরা হামজা চৌধুরীকে নিয়ে অনেক আগ্রহী এবং তারা বাংলাদেশের ফুটবলের অনেক ভালো করার ব্যাপারে আন্তরিক এবং আগ্রহী। কারণ হামজা চৌধুরী এই কিছুদিন আগে তার দল শেফিল্ড শিল্ডে ভালো করতে পারে নাই, তার দল প্রিমিয়ার লিগে উঠতে পারে নাই। এটা নিয়ে একটু মন খারাপ ছিল। এর মধ্যে হামজা চৌধুরীর নামে একটু সমালোচনা হয়েছিল ইংল্যান্ডের। সেই সমালোচনা রেশ কাটিয়ে তারপরে সেখানে তার লিগে ভালো খেলতে না পেরেও এখানে বাংলাদেশে আজকে এসেছে এই সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলার জন্য। যদিও সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলার আগে 4 জুন তারিখে বাংলাদেশ ভুটানের সাথে একটা প্রীতি ম্যাচ খেলবে। যদিও সেখানে বাংলাদেশের ফুটবল কোচ হাবিয়ার কাবরেরা হামজা চৌধুরীকে বিশ্রাম দিতে পারেন। কারণ হামজা চৌধুরীকে এই মাসের 10 তারিখে যে সিঙ্গাপুরের সাথে খেলা হবে সেখানে ভালো খেলার জন্য এই জন্য হামজা চৌধুরীকে রেস্ট দিতে পারেন। আর এই বৈরী আবহাওয়ার আজকে সকাল থেকে ঢাকায় অনেক বৈরী আবহাওয়া ছিল। এই বৈরী আবহাওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ফুটবল প্রেমিক মানুষ ঢাকায় এসেছে হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য। হামজা চৌধুরী 11টার কিছুক্ষণ পরে তার পরিবার নিয়ে বাংলাদেশে অবতরণ করেন এবং তিনি সেখান থেকে হোটেলে চলে যান বিশ্রাম নেওয়ার জন্য। হোটেলে যাওয়ার পর তিনি বিকেলে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার কথা এবং সেখানে অনুশীলন করার কথা রয়েছে। তারপর এই কয়েকদিন ভালো প্রিপারেশন নেওয়ার পর সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছাই পড়বে, অনেক খেলবে বাংলাদেশ। এখন যদিও হামজা চৌধুরী সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করেননি, তবুও এক টেলিভিশন কর্মকর্তার প্রশ্নের উত্তরে হামজা চৌধুরী বলেছে বাংলাদেশ কি সিঙ্গাপুরের সাথে জিতবে। এই প্রশ্নের উত্তরে হামজা চৌধুরী বলেছে অবশ্যই, ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো করবে। এখন দেখা যাক বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে এই সামনের 10 তারিখের ম্যাচে কেমন করে। এবং ফুটবল প্রেমীরা এটা নিয়ে অনেক আগ্রহী হয়ে আছে এবং ফুটবলকে বাংলাদেশে জাগ্রত করার জন্য তারা অনেক আশায় বসে আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।